আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো এখানে আমি সকালবেলা পরোটা আর ডিম ভাজি খেয়ে নিয়েছি। আমি কিন্তু সকালবেলা খুব একটা ভারী নাস্তা করি না। তারপরেও যেদিন একটু বেশি ক্ষুধা লেগে যায় সেই দিন আসলে চেষ্টা করি একটু পরোটা খেয়ে ফেলতে। আর পরোটার সাথে যদি মাংস থাকে তাহলে মাংস খাই অথবা ডিম খাই। আর এখানে আমার লেট বার্থডে গিফট। এটা আমার বাবা-মায়ের পক্ষ থেকে। এটা আসলে বার্থডের উদ্দেশ্যে না, কিন্তু পারপাসটা বার্থডেতেই হয়ে গিয়েছে। তো যাই হোক, হাতে পেতে দেরি হয়েছে, গতকালকে পেয়েছি হাতে। তো যাই হোক, আমার খুবই শখের একটা জিনিস ছিল। যদিও আমার পছন্দ অনুযায়ী বানানো হয়নি, আমার বাবার পছন্দে বানানো হয়েছে। তো যাই হোক, বাবা মায়ের ভালোবাসা যেটা হয় সেটাই হয়েছে। তো আমি অনেক বেশি খুশি হয়েছি। ধন্যবাদ আমাকে আসলে এত সুন্দর গিফট করার জন্য। তো যাই হোক, এখানে দেখেন আজকের প্রকৃতিটা কত বেশি সুন্দর। আজকের দিনটা এত বেশি সুন্দর, আকাশটা দেখেন, তারপর প্রকৃতিটা দেখেন কত সুন্দর। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি কোন টাইপের ভিডিও করলে আপনাদের কাছে ভালো লাগবে সেটা অবশ্যই জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাতে আপনারও লাভ আছে, আমারও লাভ আছে। তো যাই হোক, আমি যেখানকার মানুষ সেখানকার চলে যাই, রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে আসলে আমার কাজ। তো মেইনলি আমি খিচুড়ি রান্না করব আজকে। দুপুরবেলা খিচুড়ি রান্না করেছি, কারণ খুব বেশি রান্না করব না। যে এই ভিডিওটা কিন্তু গতকালকের। দুপুরের মেনুতে যেটা ছিল আমাদের সেটা এই মিক্স ডালের খিচুড়ি আর ডিম ভাজি, আর কিচ্ছু না। কারণ আমার হাজব্যান্ড বাসায় না থাকলে আমি খুব আলসে হয়ে যাই রান্নার ব্যাপারটাতে। কারণ আমার তখন মনে হয় যে যত সিম্পল রান্না করা যায়, হয় বিরিয়ানি করে ফেলি, না হয় আমি খিচুড়ি করে ফেলি। এরকম সিম্পল খাবারগুলোই করে ফেলি, যাতে করে আমার সুবিধাটা হয়। আমি 3 প্রকার ডাল ব্যবহার করেছি: মুগ ডাল, মসুর ডাল এবং মাসকলার ডাল। আর যখন আমি ভিডিওটা করছিলাম তখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, কারণ ওই সময় রান্নাটা না করলে রান্নাটা অনেক বেশি দেরি হয়ে যেত। কারণ আমি এর আগে খুব ফাঁকিবাজি করেছি। আমার ছেলে স্কুল থেকে আসার পর ওকে গোসল করে তারপর আমি রান্না করতে গিয়েছি। সেই জন্য আসলে রান্নাটা অনেক বেশি লেট হয়ে যেত। সেই জন্য আমি আসলে তখন ইলেকট্রিসিটি না থাকাতেও রান্নাটা করে ফেলেছি। কারণ কিছু করার নাই, কারণ যে কোনো সময়ই ইলেকট্রিসিটি চলে যায়। কারণ আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করি, তো সেই জন্য আসলে আমার সবসময় এই জিনিসগুলো খেয়াল রেখে তারপর রান্না করতে হয়। তাই আলুর স্বল্পতাটা একটু রয়েছে, তা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি কিন্তু এখানে ঝরঝরে খিচুড়িটা রান্না করছি। ঝরঝরে খিচুড়িটাই আমার বাসায় বেশি চলে। একদম নরম যে লেটকা খিচুড়ি, এটার চেয়ে ঝরঝরে খিচুড়িটাই বেশি চলে। তো এইভাবে ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে না আসলে খেতে অসাধারণ লাগে। দুপুরবেলায় আমার ছেলে তো বলছিল যে এটা কি মাম্মা খিচুড়ি না বিরিয়ানি, সে এরকম বলছিল। তার আসলে এরকমই পছন্দ হয়েছে, তো খেতে নাকি তার অসাধারণ লেগেছে। তো যাই হোক, এখানে আমি যে মশলাগুলো আছে সমস্ত মশলাই দিয়ে দিলাম: পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হলুদ, মরিচ এবং গরম মশলার গুঁড়া। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পানি ঝরানো চালটাকে। কারণ চালটাকে আগে থেকে ধুয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। আর চালটাকে বেশি করে ধুয়ে নেবেন, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নেবেন। তাহলে দেখবেন যে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে। আর এদিকে কিন্তু আগে থেকে আমি গরম পানিটা করে নিয়েছিলাম, সেই গরম পানিটাই ব্যবহার করেছি। আর এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আপনার কাছে ধনিয়া পাতা থাকলে সেটা একটু দিয়ে দিবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ছড়াবে। একটু ঘি ব্যবহার করব, কারণ ঘিটা না ব্যবহার করলে আমার কাছে খিচুড়িতে অনেক বেশি মিসিং মনে হয়। খিচুড়িতে যদি কোনো দিন ঘি না দিই, সেই দিন মনে হয় কি যেন খিচুড়িতে যেন কিছু একটা নাই, অলংকারের কম পড়ে যায় আর কি। যাই হোক, আপনারা কে কে খিচুড়িতে ঘি দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আর আপনারা এইভাবে খিচুড়িটা কে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমার আজকের ব্লগটি কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি সিম্পলের মাঝে যে খাবারগুলো আমি প্রতিদিন তৈরি করি, প্রতিনিয়ত যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখানে আমি ডিম ভাজি করব। ডিম ভাজি ফেসবুকের জন্য একটি ভাইরাল ভিডিও। তো ডিম ভাজির ভিডিও খুব একটা আমার আসলে পেজে নাই। তো চেষ্টা করেছি যে এটাও শেয়ার করার জন্য, যাতে করে আমিও একটু ভাইরাল হতে পারি, আমার ভিডিওগুলো যেন আপনাদের টাইমলাইনে যায়, ফর ইউতে যায়। সেই জন্য আসলে চেষ্টা করেছি একটু ডিম ভাজি করার জন্য। আমি এখানে ডিমটাকে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আর স্বাদমতো লবণ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি, চামচ ব্যবহার করিনি। আর এখানে তেল আগে থেকে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম ডিমটা। এখানে 2টো ডিম ব্যবহার করেছি, যেহেতু আমরা মা ছেলে খাবো, আমাদের হয়ে যাবে। আর আমি সবসময়
ফাঁকিবাজি কাজ করতেই পছন্দ করি। যখন বাসায় কেউ না থাকে, কাজের প্যারা কম থাকে, তখন এরকম ফাঁকিবাজি কাজই করি। দেখেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এইটাই ছিল আমাদের গতকালকের দুপুরের খাবার। তো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি কিন্তু সবসময় আপনাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপর কমেন্ট করার চেষ্টা করি। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করার চেষ্টা করবেন। আমার পাশে থাকবেন সবসময়। আর হচ্ছে আমার আপনাদের যদি কোনো রেসিপির প্রয়োজন হয়, কোনো মসলা বা উপকরণ যেগুলো ব্যবহার করেছি সেগুলো যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে কিন্তু আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।